অবসর ভেঙে দি মারিয়া জাতীয় দলে ফিরে আসতে পারে বলে একটা নিউজ বা একটা রিউমার আমাদের সামনে আছে। এইটা নিয়ে বেশ কিছুদিন থেকেই অনেক ধরনের খবর পাবলিশ হইতেছে, বিভিন্ন নিউজ প্ল্যাটফর্ম এটা নিয়ে নিউজ করতেছে। এমনকি আমরা দেখতেছি যে বড় বড় নিউজ প্ল্যাটফর্মগুলোও এই বিষয়টাকে একটু আহ, মানে ধরার চেষ্টা করছে, কিংবা এই বিষয়টা কিভাবে কি সেটা একটু তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি, আমি কখনো এই বিষয়টা নিয়ে কথা বলি না এখন পর্যন্ত, এখন বলতেছি। তো আমি এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারছি বা আন্ডারস্ট্যান্ড করছি, ওই যখন থেকে প্রায় 1 মাস থেকে এই নিউজটা আমাদের সামনে আছে। আমি কোনোভাবেই তখনও বিশ্বাস করি নাই যে এটা সত্য হইতেছে বা এই ধরনের কোনো কিছু আনুষ্ঠানিকভাবে আসতেছে বা আসতে পারে। আমি তখনও বিশ্বাস করি নাই, এখনও আমি একই কথাই বলতেছি বা একই বিশ্বাসে আমি আছি। কারণ এই যে নিউজটা আমাদের সামনে আছে যে সে অবসর ভেঙে আসতে পারে, তো অবসর ভেঙে আসতে পারে, এইটা আসলে আমি কি বলবো যে এক প্রকার প্রথা। প্রথা আসলে কি? প্রথা হচ্ছে অনানুষ্ঠানিক ব্যাপার, এটা কোনোভাবেই আনুষ্ঠানিক হইতে পারে না। তো একইভাবে ডিমারিয়া সে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে ব্যাক করবে অবসর ভেঙে, এটা এখন পর্যন্ত এক প্রকার প্রথা হিসাবেই আছে। তো অনানুষ্ঠানিক বিষয়। তাহলে আমি আরও বোঝাতে চাচ্ছি, আমি একটু আরও ভেতরে যদি বলি, তার কাছ থেকে কিন্তু এখন অবধি আমরা কোনো রেসপন্স পাই নাই। যা আসছে এটা মুখে মুখে আসছে। তাহলে মুখে মুখে যদি কোনো কিছু আসে, কোনো একটা ঘটনা কিংবা কোনো একটা অনুষ্ঠান কিংবা কোনো একটা বিষয় যখন লম্বা সময় ধরে আহ, মানে কোনো ধরনের নিয়ম ছাড়া, কোনো ধরনের বাধা ছাড়া কিংবা কোনো প্রকার আইন কানুন ছাড়া চলমান থাকে, তখন ওই বিষয়টা, ওই ঘটনাটা, ওই উৎসবটা একটা পর্যায়ে দেখা যায় যে প্রতাতে রূপ নিছে। তো একইভাবে দিমারিয়ার বিষয়টা ওই রকম বলে আমার কাছে মনে হচ্ছে। এই বিষয়টা মুখে মুখেই চলে চলে আসতেছে, মুখে মুখেই চলে চলে আসতেছে, যা এখন অবধি এক প্রকার সে অবসর ভেঙে চলে আসতে পারে ওইখানেই সবাই আটকে আছে কিংবা মনে করতেছে। আমি কোনোভাবেই মনে করতেছি না এখন অবধি অফিসিয়ালি কিংবা আনুষ্ঠানিকভাবে এমন কোনো রেসপন্স আসে নাই যেটা বিশ্বাস করার মতো। আমি পাই নাই, কোথাও পাই নাই। তো এই জন্য আমি বলবো যে আমার সাবস্ক্রাইবার যারা আছেন, আমার ভিউয়ার যারা আছেন, আমি বলবো যে ধৈর্য ধরার জন্য। যদি কোনো এমন কোনো নিউজ আসে যেটা বিশ্বাস করার মতো, যেটা এমন কোনো জায়গা থেকে আসে, সরাসরি দিমারিয়ার কাছ থেকে যদি আসে অথবা আর্জেন্টিনা কোচিং ডিপার্টমেন্টের কাছ থেকে যদি আসে, তাহলে সেটা নিয়ে আমরা ইন্টারপ্রিটেশন দিতে পারবো, আমরা একটু কথা বলতে পারবো। শক্ত শক্ত কোনো সোর্স থাকলে তখন কথা বলা যায়। তো সে রিটায়ারমেন্টে ইতিমধ্যেই চলে গেছে 2024 সালে, আমরা জানি কোপা আমেরিকার পর। তো এখন 2026 ওয়ার্ল্ড কাপের জন্য আবার ফিরে আসলে আমি খুশি। তার কারণ হলো, সে যদি ফিরে আসে, সে সে এখন আর্জেন্টিনা লিগে খেলতেছে, ফিট অবস্থায় আছে। দি মারিয়া যদি আর্জেন্টিনা ন্যাশনাল টিমে ফিরে আসে, তাহলে কিন্তু লাভ লাভ আছে। কী লাভ? লাভটা হলো, সে এই যে টিমটা আছে, এই টিমটা অলমোস্ট এই টিমটাই গত ওয়ার্ল্ড কাপ খেলছে 2022। তার মানে নতুন করে তার কাউকে আন্ডারস্ট্যান্ড করা লাগতেছে না। মেসি আছে, মেসির কথা বাদ দিলাম, এমনিতেই সে চিনে সব কিছুই। এখানে লাউতারো আছে, হুলিয়ান আছে, তারপর নিকো আছে। আর মাঝখানে যদি আসি তাহলে তো সবাই তো তার পরিচিত। ডেপল থেকে শুরু করে এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, লসেলসো যদি অ্যাড হয়, প্যালাসিওস যদি আসে, তাহলে তো সবাইকে তো সে চিনে। এখানে তো নতুনভাবে চেনার কিছু নাই, ব্যাক সাইডে তো আরও সবাই আছে। তো দিমারিয়া যদি ন্যাশনাল টিমে অ্যাড হয়, তার জন্য সে সে খেলতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ সে ফিট অবস্থায় আছে। আর্জেন্টিনা কোচিং প্যানেল, বিশেষ করে লিওনেল স্কালোনি কী চিন্তা করতেছে, এইটার উপরে নির্ভর করবে অনেক কিছু। ফাইনালিজিমাটা কিন্তু হয় নাই। ফাইনালিজিমাটা যদি হইতো, এখানে যদি স্কোয়াড পাবলিশ হইতো, আমরা যদি কোনোভাবেই দিমারিয়াকে দেখতাম বা অ্যাড হয়ে গেছে এরকম কোনো কিছু তৈরি হইতো, তাহলে কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারতাম যে 26 ওয়ার্ল্ড কাপে সে আসতেছে বা খেলবে, পরিকল্পনায় ঢুকে গেছে। এখন ফাইনালিজিমাই হচ্ছে না, ফাইনালিজিমাই হয় নাই। তাহলে তো আসলে মানে সামনের ওয়ার্ল্ড কাপটাই আমাদের জন্য এখন লেটেস্ট চিন্তার বিষয়। তো দিমারিয়া আসবে কি না, এটা আরেকটু ক্রিটিক্যাল হয়ে গেল। কারণ আগের প্রসেসটা সেটাই ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে, ফাইনালিজিমাটা হয় নাই। ফাইনালিজিমাটা যদি হয়তো, এটাকে আমরা এক্সপেরিমেন্ট হিসেবে নিতে পারতাম যে 26 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের অবস্থাটা কী, আমাদের কন্ডিশনটা কী, কী অবস্থায় আছি। এখন দিমারিয়া আসবে কি না বা সে অ্যাড হচ্ছে কি না, এটা কিন্তু আনুষ্ঠানিক কোনো কিছুই হয় নাই।
কোনো প্রকারের কোনো আনুষ্ঠানিকতা এখনও আসে নাই, আমরা অপেক্ষায় আছি, দেখা যাক কী হয়। যদি কোনো আনুষ্ঠানিক বিষয় আছে সেটাকে সূত্র ধরেই কথা বলতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।